নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শতাব্দী। ত্রিপুরা সরকার গোমতী এবং ধলাই জেলাতে তিনটি নতুন করে ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। 2025-26 শিক্ষাবর্ষ থেকে আমবাসা, কাকরাবন এবং করবুকে কলেজে নতুন করে চালু হবে বলে জানানো হয়েছে। 15ই মে প্রকাশিত বিজ্ঞপ্তিটি তুলে ধরে সমাজ মাধ্যমে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গয়া শহরের নতুন নামকরণ এবার করা হচ্ছে গয়াজি। শুক্রবার বিহার সরকার এই নাম বদলে অনুমোদন দিয়েছে। বিহারের মন্ত্রিসভা সচিব এস সিদ্ধার্থ জানিয়েছে, গয়া শহরের ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বকে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বামুটিয়াতে গোমতী ডেইরির দ্বিতীয় ইউনিট উদ্বোধন হয়েছে। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 4000 লিটার ক্ষমতা সম্পন্ন এই ডেয়ারিটি উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ 22.01 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। ডেয়ারিটি থেকে প্রায় 5000 গোপালক এবং 178টি সমবায় সমিতি উপকৃত হবে। চন্দ্রভাগা নদীর উপর এবার রণবীর খালট সম্প্রসারণের পরিকল্পনা করছে ভারত সরকার। ওই খাল বড় করা গেলে আরো বেশি জল ঢুকবে ভারতে। পেহেলগাম হামলার পর সিন্ধু চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত সরকার। তারপরই চন্দ্রভাগার খাল সম্প্রসারণের কথা ভাবা হয়েছে। গো গ্রিন অ্যান্ড হেল্পস এনিম্যালস সংস্থার পক্ষ থেকে রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস পুলিশের তৎপরতায় কৈলাসহরে 77টি ব্যাংক সহ 2 চোরা কারবারিকে আটক করেছে। গৌরনগর এলাকায় রাতের অন্ধকারে ব্যাংক শিকার করা হয়েছিল এবং এই চোরা কারবারিরা যুক্ত ছিল। জীবিত 16টি ব্যাংক ছেড়ে দেওয়া হয়েছে জলে। শিলিগুড়ির করিডোরের কাছাকাছি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 20 কিলোমিটার দূরে রংপুর জেলায় লালমনিরহাটে চীনের সহায়তায় বায়ুসেনা ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। ইতিমধ্যে এই জমি পরিদর্শন করে গেছে চীনের আধিকারিকরা। দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ার বেশ কিছু অংশে শুরু করেছে কোভিড সংক্রমণ বাড়তে এবং ইতিমধ্যেই হংকং এবং সিঙ্গাপুরে সতর্কতা জারি করা হয়েছে। এপ্রিলে থাইল্যান্ড সংক্রান্ত উৎসবের পরে সংক্রমণের হার অনেকটাই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিলোনিয়া পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের গাছবাড়িয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে হারাধন মজুমদারের বসতঘর। ঘটনায় নগদ 4 লক্ষ টাকা স্বর্ণালংকার সহ আনুমানিক 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরটিতে মূল্যবান প্রচুর পরিমাণে রাবার সহ গ্যাস ভর্তি সিলিন্ডার রাখা ছিল। টেট 2024-25 পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন, ভুল আনসার কি নিয়ে আপত্তি তুললেন পরীক্ষার্থীরা। শনিবার পরীক্ষার্থীরা টিআরবিটি চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। পরীক্ষার্থীরা উপযুক্ত নম্বর প্রদান ও ন্যায় বিচারের আহ্বান জানিয়েছেন। মুম্বাই বিমানবন্দর থেকে জঙ্গি সংগঠন আইএস এর স্লিপার সেলের 2 সদস্যকে গ্রেফতার করেছে এনআইএ। আইএস সদস্য আব্দুল্লাহ ফৌজ শেখ এবং তালহা খানকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আইএসআই এর হয়ে পুনেতে কাজ করত এই স্লিপার সেল। জলপাইগুড়িতে অনুষ্ঠিত 3rd ইস্টার্ন ইন্ডিয়া স্ট্রেংথ লিফটিং প্রতিযোগিতায় ত্রিপুরার 29 জন প্রতিযোগী অংশগ্রহণ করে 15টি পদক জয় করেন। স্ট্রং ম্যান খেতাব অর্জন করেন দীপক বর্মন। এদের মধ্যে 3 জন খেলোয়াড় জুনে আন্তর্জাতিক আসরে থাইল্যান্ডে অংশ নেবেন। তাজ হোটেল এবং মুম্বাইয়ে শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে মুম্বাই বিমানবন্দর পুলিশের ইমেল আইডিতে হুমকি ইমেল এসেছে শনিবার। খবর পেয়ে শনিবার বিমানবন্দর থেকে তাজ হোটেল নিরাপত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশ। মান্দাই আরডি ব্লকের রাজচন্তাই গ্রামে বক্স কালভার্ট নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুললেন গ্রামবাসীরা। তাদের দাবি, রিটার্নিং ওয়াল সঠিকভাবে সংযুক্ত না হওয়ায় বর্ষায় তা ভেঙে পড়তে পারে। অভিযোগের খবর পেয়ে বিধায়িকা স্বপ্না দেববর্মা ঘটনাস্থলে এলাকা পরিদর্শন করে গেছেন। ভারত সরকার চুক্তি বাতিল করতে এবার আইনি পথে তুরস্কের বিমানবন্দর ব্যবস্থাপনা সংস্থা সেলভির তরফ থেকে শুক্রবার দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। তাদের দাবি, কোনো নোটিশ ছাড়াই তাদের চুক্তি বাতিল করেছে সরকার।
দক্ষিণ ত্রিপুরা জেলায় 20 মে থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন ক্রীড়া ক্যাম্প 2025। জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ জানান, জেলার 55টি স্থানে 11 থেকে 17 বছর বয়সী যুবক যুবতীরা অংশ নিতে পারবে। আগ্রহীদের স্থানীয় পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। পাকিস্তানের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ বিশ্বের সামনে এবার তুলে ধরতে শাসক বিরোধী দুই শিবির থেকে 32 জন সাংসদদের দল তৈরি করেছে কেন্দ্র। নেতৃত্বে রয়েছেন কিরেন রিজিজু। আগামী 20 মে থেকে শুরু হবে সাংসদদের এই বিশ্ব ভ্রমণ। টেট পরীক্ষায় প্রশ্নপত্রে সিলেবাস বহির্ভূত 40টিরও বেশি প্রশ্ন থাকার অভিযোগ তুলে টিআরবিটি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পেশ করলেন পরীক্ষার্থীরা এবং টেন্টেটিভ আনসার কি ও চ্যালেঞ্জ পেমেন্ট প্রক্রিয়ায় ভুল রয়েছে বলে অভিযোগ। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার কাজ অবৈধভাবে হস্তক্ষেপের জন্য নির্বাচন কমিশনের অনলাইন প্রযুক্তি দেখভালের দায়িত্বে থাকা এক আধিকারিককে নিলম্বিত করল মুখ্য নির্বাচনী আধিকারিক। তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিলোনিয়া ঋষমুখ গাবরছড়া জামিনী মজুমদার পাড়ায় বজ্রপাতে মারা গেছে দুটি ষাঁড়। ষাঁড় দুটি ঘাস খাওয়ার জন্য খোলা মাঠে বাঁধা ছিল। শনিবার সকালে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত শুরু হলে দুটির মালিক বিমল মজুমদার ষাঁড় দুটিকে মাঠ থেকে সরিয়ে নিয়ে যাননি। বৈবাহিক সম্পর্ক সংক্রান্ত 498 এ ধারা ও পণ বিরোধী আইনের অপব্যবহার নিয়ে ফের সরব হল সুপ্রিম কোর্ট। 26 বছরের পুরনো একটি মামলায় দোষী সাব্যস্ত স্বামীকে মুক্তি দিয়েছে শীর্ষ আদালত। জানিয়েছে, কেবল মানসিক অত্যাচার এবং সেক্ষেত্রে মানসিক অত্যাচারের জন্য 498 এ ধারায় দোষী সাব্যস্ত করা যায় না। শনিবার প্রবল বৃষ্টির মাঝেও বাজারে এক অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশালগড় ও বিশ্রামগঞ্জ থানা থেকে দমকল গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দিল্লিতে একসঙ্গে 13 জন আম আদমি পার্টির কাউন্সিলর দল ছাড়লেন। বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছে দিল্লির পুরসভার আপের দলনেতা মুকেশ গয়াল। আপ ছেড়ে নতুন দল গড়লেন বিদ্রোহী কাউন্সিলররা। নতুন দলের নাম ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। অগ্নিকাণ্ডের ঘটনার খবর দেওয়া হলেও ছুটে আসেনি দমকল বাহিনী। নলগড়িয়ার ফায়ার সার্ভিস স্টেশনের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন রানীর বাজার কৈতরবাড়ি এলাকায় রঞ্জিত দেববর্মা। শুক্রবার রাতে তার মুদি দোকানে আগুন লাগিয়েছিল দুষ্কৃতিকারীরা। 100 দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগে গুজরাতের মন্ত্রী বাচু খাবারের পুত্র বলবন্ত সিং খাবরাকে এবার গ্রেপ্তার করেছে পুলিশ। বাচু গুজরাটের কৃষি এবং পঞ্চায়েত মন্ত্রী। বিজেপির মন্ত্রীর পুত্রের বিরুদ্ধে প্রকল্পের 75 কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। বিশালগড় ঘনিয়ামারা এলাকা থেকে গিয়াস উদ্দিন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কমলপুর থানার পুলিশ। গাঁজা পাচারের দায়ে অভিযুক্ত গাড়ি চালক রুহুল আমিন থেকে তথ্য পেয়ে একাধিক মাদক মামলায় অভিযুক্ত গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।